এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো একটি টিকটক অ্যাকাউন্ট আপনি কিভাবে ডিলিট করবেন। তো মনে করেন অনেক সময় টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আপনি যদি টিকটক অ্যাকাউন্ট যদি আপনার কয়েকটা থেকে থাকে তাহলে হয়তো আপনার কোনো সময় একটি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আপনি যদি এরকম হয়ে থাকে যে আপনি একটি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন, তাহলে পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টটি আপনি কিভাবে ডিলিট করবেন সেই প্রসেসটি আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। এই ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনি টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন, প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে উপরে দেখতে পাবেন 3 ডট বলে একটি অপশন থাকবে, একদম উপরে দেখতে পারবেন। এখান থেকে উপরে এই উপরে 3 ডটে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অথবা সেটিংস এন্ড প্রাইভেসি এরকম একটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট বলে একটি অপশন থাকবে, অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকটা অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট। তো মেইন প্রবলেম মানে বিষয় হলো এখানে ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। করার পর আরেকটি অপশন চলে আসবে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি অথবা ডিএক্টিভ অ্যাকাউন্ট। আপনি যদি ডিএক্টিভ করতে চান তাহলে করতে পারবেন। এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনি মানে আদার রিজন এখানে ক্লিক করবেন, আদার রিজন যেখানে এখানে আদার রিজন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টিকটককে বলতে হবে আপনি কি জন্য আপনি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, কি সমস্যার কারণে। তো এখানে আপনি লিখবেন মাই পার্সোনাল প্রবলেম, মানে মাই পার্সোনাল প্রবলেম, এই অক্ষরটা আপনি এখানে লিখে দেবেন। এই অক্ষর লিখে দেওয়ার পর আপনার আর কোনো কিছু এখানে লেখার প্রয়োজন পড়বে না। তো আমি এটা লিখে দিতেছি। তো আমি এখানে মাই পার্সোনাল প্রবলেম এইটা লিখলাম। লেখার পরে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার একটু এখান থেকে আরো একটি প্রসেস চলে আসবে। তো এখান থেকে আমার একটি টিক চিহ্ন তুলে দিয়ে তারপরে আমি আবারও কন্টিনিউ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে। তো এইটা আমি আপনি চাইলে পড়তেও পারেন। তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। তো আরেকটা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, সেটা আপনি চাইলে পড়তে পারেন। সম্পূর্ণ রুলস কিভাবে ডিলিট হবে বা কি কি প্রসেস মানে আপনার করতে হবে বা কতদিন লাগবে এই বিষয়গুলো এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এটা আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আপনার দেখেন ভালো করে আপনার যেই জিমেল দিয়ে খোলা অথবা আপনার যেই নাম্বার দিয়ে খোলা অথবা আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা এখানে শো করবে। সেটাতে একটি কোড যাবে, 1 মিনিটের ভিতরে সেই কোডটা এনে আপনি এখানে বসাতে হবে। তো আমার জিমেলে সেই কোডটা যাবে। তো আমার জিমেলে হয়তো আমি ঢুকে দেখি কি কোড আসছে কিনা। যদি আসে তাহলে তো এইটা এখান থেকে আমি নেব, নিয়ে এখান থেকে মানে পেস্ট করে দেবো। তো আপনার হয়তো ফেসবুকে যেতে পারে, আপনার হয়তো মোবাইল নাম্বারে যেতে পারে। তো এখান থেকে আমার জিমেলটা আমি সিলেক্ট করে দেখি কোনো কোড আসছে কিনা টিকটকের। হ্যাঁ, টিকটকের একটি কোড আসছে 59549571। দেখতে পাচ্ছেন এই কোডটা আমি এখন গিয়ে মারবো। এখান থেকে কোডটা মারার পর আমার টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো অবশ্যই আপনার যেই অ্যাকাউন্টের সাথে যেই নাম্বার অথবা জিমেল জড়িত সেটা অবশ্যই আপনার থাকতে হবে আপনার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য। সেটা আপনার জানা থাকতে হবে অথবা আপনার সাথে থাকতে হবে। অ্যাকাউন্টের সাথে হয়তো যেই নাম্বার অথবা ফেসবুক অ্যাকাউন্ট অথবা যেই জিমেল আপনার থাকবে সেটা অবশ্যই আপনার সচল থাকতে হবে, না হলে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন না। তো অবশ্যই এটা আপনি দেখতেই পারতেছেন আমি ডিলিট করে দিলাম। আমার দেখবেন সুইচ হয়ে আমার অ্যাকাউন্ট অন্য কোনো অ্যাকাউন্ট এখানে শো করবে, আমার অন্য কোনো অ্যাকাউন্ট এখানে শো করবে। দেখি কি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অন্য একটি অ্যাকাউন্ট সুইচ হয়ে চলে আসছে, যে অ্যাকাউন্ট ডিলিট করেছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।